আসসালামু আলাইকুম দর্শক, এবার আজকের লাস্ট ভিডিওতে আপনারা দেখাবো কিভাবে ফোন থেকে কালি নেট হান্টার এবং কালি লিনাক্স অ্যাক্সেস করতে হয় এবং কাজ করতে হয়, সবগুলো আজকে প্রসেসটা দেখাবো। তা ফার্স্ট অফ অল দেখুন, আমার যে এই ফোন থেকে যে টারমাক্স কালি নেট হান্টার, এইখান থেকে আপনি কালি লিনাক্স কালি নেট হান্টার সব কিছু অ্যাক্সেস করতে পারবেন। কীভাবে কাজ করবেন সব কিছু কমান্ড লাইনের মাধ্যমে সব কিছু এ টু জেড স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানো হবে। তা ফার্স্ট অফ অল আমরা যাব, টারমাক্সটা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে টার্মিনালটা ক্লিয়ার করে নিব। দেন এখানে দেখুন, আমি নেট হান্টার এনএইচ কমান্ড রান করার পরে কালি লোকাল হোস্ট, এটা কিন্তু আমাদের চলে আসছে আমাদের টার্মিনালে। নেট হান্টার যে টার্মিনালটা আছে সেই টার্মিনালটা কিন্তু আমরা আছি। আপনি কিন্তু এখান থেকে সব কাজ করতে পারবেন সিএলআই এর মাধ্যমে বা কমান্ড লাইনের মাধ্যমে। আপনি এখান থেকে কিন্তু আপডেট বা আপনার কিন্তু ইনস্টল আনইনস্টল সব কিছু করতে পারবেন, যে কোনো টুলস ব্যবহার করতে পারবেন। কিন্তু দেখুন, এইটা কিন্তু কালি ইউজার। আপনারা যদি রুট ইউজারে যেতে চান, রুট ইউজারে কীভাবে যাবেন সেই প্রসেসটা দেখাচ্ছি। আমরা এটা এক্সিট করে নিব, এক্সিট দেন এন্টার। টার্মিনালটা একটু ক্লিয়ার করে নিব। দেন এখানে লিখব NH-R। এই কিন্তু আমরা চলে আসলাম রুট @কালি লোকাল হোস্ট, তাই না? আমরা রুট ইউজারে কিন্তু অ্যাক্সেস পেয়ে গেছি। এবার দেখুন, আমরা কিন্তু যখন আমরা টার্মিনালটা আপডেট করব বা কোনো টুলস রান করব তখন কিন্তু আমাদের সুডো দেওয়া লাগবে না, কারণ আমরা কিন্তু এটা কালি ইউজারে কিন্তু সুডো দেওয়া লাগে। আর যেহেতু রুট ইউজার্স, আমরা এখন রুট ইউজারের টার্মিনালের ভেতরে আছি, সেক্ষেত্রে আমরা কিন্তু সুডো দেওয়া লাগবে না। দেখুন, আমি একটু আপডেট করি, apt আপডেট, এপিটি আপডেট। দেখুন, আমরা কিন্তু এপিটি আপডেট লিখার সাথে সাথে কিন্তু এটা আপডেট নিচ্ছে। দেন আমরা একটু অপেক্ষা করব যত পর্যন্ত আমাদের এই আপডেটটা না শেষ হয়। আমরা কিন্তু যখন আমরা কালি ইউজার্সের ভেতরে আমরা যখন আপডেট করি তখন কিন্তু আমাদের সুডো এপিটি আপডেট দেওয়া লাগে, তারপরে কালি যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা ওইখানে কিন্তু দেওয়া লাগে। সেক্ষেত্রে আমরা যখন রুট ইউজার্সে কাজ করব তখন কিন্তু আমাদের সুডো দেওয়া লাগবে না, আমাদের কিন্তু অটোমেটিকলি পারমিশন পেয়ে যাবে। শুধু এপিটি আপডেট দিয়ে আমরা রান করতে পারবো। আমরা এটা আপডেট করা পর্যন্ত একটু অপেক্ষা করি। এবার আমি দেখাবো কিভাবে গ্রাফিক্যাল ইন্টারফেসের সাহায্য আপনারা ওপেন করতে পারেন বা এই টার্মিনালটি কাজ করতে পারেন। এক্সিট দেন টার্মিনালটি ক্লিয়ার করে নিব। আমরা এখানে কেক্সের একটা পাসওয়ার্ড সেট করা লাগবে। NHKX PW AD পাসওয়ার্ড WD পাসওয়ার্ড দেন এন্টার। আমি এখানে পাসওয়ার্ড সেট করব 1 2 3 4 5 6, দেন এন্টার। ভেরিফাই 1 2 3 4 5 6, দেন এন্টার। এবার আমরা এখানে লিখব ওয়াই, তারপরে আবারও সেই পাসওয়ার্ডটা দিব 1 2 3 4 5 6, দেন এন্টার। আবার ভেরিফাই করার জন্য 1 2 3 4 5 6, দেন এন্টার। দেখুন, আমাদের কিন্তু পাসওয়ার্ড সেট করা হয়ে গেছে। আমরা টার্মিনালটা ক্লিয়ার করে নিব। আমরা গ্রাফিক্যাল ইন্টারফেসের সাহায্যে কিভাবে আমরা অ্যাক্সেস নিব। নেট হান্টার লিখব, নেট হান্টার স্পেস KEX অ্যাড্রেট অ্যান্ড দেন এন্টার। এক্সিট করার পরে আমরা কিন্তু টার্মিনালে আবার নতুন করে নেট হান্টার যেটা কালি লিনাক্স যে টার্মিনাল, ওই টার্মিনালে কিন্তু আমরা যাব কিভাবে সেটা আমি দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে এক্সিট করব, দেন নর্মালি এক্সিট করব এটা। এখান থেকে নর্মালি আমরা বের হওয়ার পরে দেখুন, এখানে লিখবেন কালি
দেন পাসওয়ার্ডটা দিবেন 1 2 3 4 5 6। এটা দেওয়ার পরে দেন কানেক্ট।